আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। 7 থেকে 15 বছর বয়সী যেসব সোনামণি, তাদের আগ্রহের কেন্দ্রে থাকে সোনামণি কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা। প্রতি বছরের শুরু থেকেই তারা ক্ষণগণনা শুরু করে, কখন আসবে সেই কাঙ্ক্ষিত সিলেবাস, কখন আসবে আমাদের সাংস্কৃতিক প্রতিযোগিতার ঘোষণা। সেই ঘোষণা অলরেডি আমাদের কাছে চলে এসেছে এবং সিলেবাসও প্রকাশিত হয়েছে। তবে এই বছরের প্রতিযোগিতা গত বছরের তুলনায় বা পূর্বের বছরের তুলনায় কিছুটা ব্যতিক্রম। নিয়মাবলী এবং গ্রুপগুলোতে বিষয়গুলোতে কিছু পার্থক্য রয়েছে। এজন্য এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য কিছু বিষয় স্মরণ রাখা ভালো। আজকে আমরা আপনাদের সামনে 4টি গ্রুপের বিস্তারিত প্রতিযোগিতার বিষয়সহ আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা প্রথমে আছি কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার ক গ্রুপের সিলেবাসের বিষয়ে। ক গ্রুপে কারা অন্তর্ভুক্ত? যারা 7 থেকে 11 বছর বয়সী সোনামণি মাদ্রাসা শিক্ষার্থী, তাদের জন্য এই গ্রুপটি নির্বাচন করা হয়েছে। এখানে সিলেবাসটি করার পরে 24 পৃষ্ঠা যা কিছু আছে সব কিছুই তার সিলেবাসের অন্তর্ভুক্ত, পুরো বিষয়টি তার প্রতিযোগিতার অন্তর্ভুক্ত। এখানে কোনো নির্দিষ্ট পৃষ্ঠা বা নির্দিষ্ট বিষয় তাকে অধ্যয়ন করতে হবে না, বরং তাকে পুরো সিলেবাসটি অধ্যয়ন করতে হবে। বিগত বছরগুলোতে আমাদের যেই ভাগ ছিল যে ক গ্রুপের একজন সোনামণি চাইলে 4টি বিষয়ের যে কোনো 2টিতে বা 1টিতে অংশগ্রহণ করতে পারত। হয়তোবা সে হিফজুল কোরআনে অংশগ্রহণ করত, অথবা হিফজুল হাদিসে অংশগ্রহণ করত, অথবা সাধারণ জ্ঞানে অংশগ্রহণ করত, অথবা সোনামণি জাগরণীতে অংশগ্রহণ করত। কিন্তু এবারে আর সেই সুযোগ থাকছে না। এবারে তাকে ক গ্রুপে অংশগ্রহণকারী প্রত্যেক সোনামণিকে হিফজুল কোরআন, হিফজুল হাদিস, ইমান, ইসলাম, আদব, আখলাক সব কিছুই তাকে পড়তে হবে। অর্থাৎ এই বইয়ে অন্তর্ভুক্ত সকল জ্ঞানই তাকে অর্জন করতে হবে। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, যে সোনামণি শুধুমাত্র হিফজুল কোরআনে অংশগ্রহণ করতো অথবা শুধুমাত্র হিফজুল হাদিসে অংশগ্রহণ করতো, সে কি সবগুলো বিষয় একসাথে পড়তে পারবে? অবশ্যই পারবে, কারণ সিলেবাসটি সেভাবেই সাজানো হয়েছে যেন আপনার সোনামণি সেটি আয়ত্ত করতে পারে। সেখানে এবারে কেবল সূরা ফাতিহা, নাস এবং ফালাক পড়লেই যথেষ্ট হচ্ছে। একইভাবে হাদিসের বিষয়ে আগে যে পরিমাণ হাদিস ছিল এবং যত বড় বড় হাদিস ছিল, রাবির নাম ছিল, এবারে কিন্তু সেগুলো থাকছে না। অর্থাৎ সোনামণিদের উপযোগী করে তাদের ধারণ ক্ষমতার মধ্যে যতটুকু সম্ভব ততটুকুই সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবারে আমরা আসি খ গ্রুপের সিলেবাসে। খ গ্রুপ এবং ক গ্রুপের সিলেবাস একই রকম, শুধুমাত্র পার্থক্য হচ্ছে বয়সে। অর্থাৎ যে খ গ্রুপে অংশগ্রহণ করবে তার বয়স হবে 11 বছরের থেকে উপরে এবং 15 বছরের থেকে কম। 11 থেকে 15 বছর বয়সী সোনামণিরা এখানে অংশগ্রহণ করবে। আর তাদের বিষয় একই রকমভাবে হিফজুল হাদিস, হিফজুল কোরআন, ইমান, ইসলাম এবং আদব আখলাক অন্তর্ভুক্ত থাকবে, এবং সেটাও তাদের বয়স এবং ধারণ ক্ষমতার উপযোগী করে তৈরি করা হয়েছে। এরপরে আমরা আসি গ গ্রুপের সিলেবাস। গ গ্রুপের সিলেবাসটি জেনারেল শিক্ষার্থীদের জন্য, যারা মাদ্রাসাতে পড়ালেখা করে না, অর্থাৎ যারা আরবি বা কোরআন হাদিসের বিষয়গুলিতে একটু ভয় পায়, তাদের জন্য। এখানে বয়স থাকবে 7 থেকে 12 বছর। অর্থাৎ 7 থেকে 12 বছরের সকল সোনামণি যারা মাদ্রাসায় অধ্যয়ন করে না, স্কুলে বা কোনো ক্যাডেট স্কুলে, এরপরে প্রাইমারি স্কুলে, কিন্ডারগার্টেনে যারা অধ্যয়ন করে, তারা এখানে অংশগ্রহণ করতে পারবে। এবং তাদের উপযোগী করে শুধুমাত্র বাংলা, হাদিস, আরবি কমিয়ে আদব আখলাক অন্তর্ভুক্ত করে তৈরি করা হয়েছে, যেন তারা সহজেই সেটি আয়ত্ত করতে পারে। এবারে আমরা আসি ঘ গ্রুপ। ঘ গ্রুপ কাদের জন্য? ঘ গ্রুপ হচ্ছে যারা শিল্পী রয়েছে, যাদের আল্লাহ তাআলা কণ্ঠে সুর দান করেছেন, তাদের জন্য। তার বয়স হতে পারে 7 থেকে 15 বছরের ভিতরে, যে কোনো বয়সী সকলে অংশগ্রহণ করতে পারবে ঘ গ্রুপে। এখানে কেবল জাগরণী আর ইসলামের মৌলিক আকীদাসমূহ অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা দেখলাম যে 4টি গ্রুপে এবারের সোনামণি প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আপনার সন্তানের উপযোগী সিলেবাস কোনটি, আপনার সন্তানের বয়স অনুযায়ী সে কোন গ্রুপে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে সেটি যাচাই করুন। আর সিলেবাস সংগ্রহের জন্য সোনামণির কেন্দ্রীয় অফিসে অথবা সোনামণি সাংগঠনিক জেলা সমূহের সাথে যোগাযোগ করুন। আল্লাহ তাআলা আমাদের